দুই উশৃঙ্খল বিজেপি কর্মীর মদমত্ত তাণ্ডবে আতঙ্কে রয়েছেন ধর্মনগরের রাগনা গ্রামের মানুষ। রাগনা পঞ্চায়েতের প্রধান সাহেবা হোলি খেলতে আপত্তি জানালে ঘটে বিপত্তি। মদমত্ত বিজেপি নেতা দীপন পাল ও রিপন পাল প্রধান সাহেবাকে দেখে নেওয়ার হুমকি দেয় বলে অভিযোগ। ধর্মনগরে দুই উশৃঙ্খল বিজেপি কর্মীর মদমত্ত তাণ্ডবে আতঙ্কে রাগনা গ্রামের মানুষ। ঘটনার বিবরণে জানা যায়, গতকাল শুক্রবার সকালে হোলির দিনে রাগনা পঞ্চায়েতের মেম্বার লক্ষ্মীরানী পালের স্বামী দীপন পাল রাগনা পঞ্চায়েতের প্রধান ঝসুমতি দাসের নিজ বাড়িতে এসে প্রথমে তাদের সাথে হোলি খেলতে যাওয়ার জন্য নিমন্ত্রণ করে, কিন্তু প্রধান ঝসুমতি দাস হ্যাঁ বা না কোনো কিছুই বলেননি। রাগনা কুর্তার পাশা ৫ নম্বর ওয়ার্ডে এসে ঝসুমতি দাসের বাড়িতে হোলি খেলার জন্য তাদের সাথে যাবার জন্য প্রধান ঝসুমতি দাসের পাশাপাশি শ্বশুর নিপেশ দাসকেও নিয়ে যাওয়ার কথা বলে দীপন পাল, কিন্তু প্রধান ঝসুমতি দাস হোলি খেলতে যাননি। তার জের ধরে বিকেল ৫টা নাগাদ বাইকে করে দীপন পাল ও তার ছোট ভাই রিপন পাল প্রচন্ড মদমত্ত অবস্থায় ঝসুমতি দাসের বাড়িতে আসে এবং কেন তারা হোলি খেলতে যাননি তা নিয়ে প্রচন্ড অশ্লীল ভাষায় গালিগালাজ করে বাড়ি থেকে বেরিয়ে যাবার সময় প্রধান ও তার পরিবারের সকলকে দেখে নেওয়ার হুমকি দেওয়ার পাশাপাশি হাত পা ভেঙে ফেলার কথাও বলা হয় বলে অভিযোগ করেন প্রধান ঝসুমতি দাস ও তার শ্বশুর নিপেশ দাস। এই ঘটনার পর বিজেপির রাগনা পঞ্চায়েতের প্রধান ঝসুমতি দাস উত্তর জেলার বিজেপি নেতৃত্বকে জানান। রাতেই প্রধানের বাড়িতে যান অনেকেই। আজ সকালে প্রধানের বাড়িতে যান উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। তিনি নিজে প্রধানের কাছ থেকে পুরো ঘটনা শুনেন। জানা গেছে, আজ বিকেলে প্রধানের বাড়িতে যাবেন মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী। এই ঘটনার বিষয়ে প্রধান সাহেবা জানান, তিনি উত্তর জেলার বড় থেকে ছোট সকল নেতৃত্বকে জানিয়েছেন। বিজেপি সংগঠনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হয় তা তিনি দেখবেন। দীপন পাল নামে ব্যক্তি তিনি আমার নিমন্ত্রণ করছে আইয়া যে হোলি খেলার যেতাম, তখন আমি তাই কোনো হা বা না কোনো কিছু কইছি না, যে যাইমু বা যেতাম না, কিছুই কইছি না। তাই নিমন্ত্রণ করিয়া গেছে। আমি দাদা পান খাইন কইছি তাই বন পান খান না, খাইতাম না, তুমি যাইও, তোমার শ্বশুরে কইয়া যাওয়ার লাগি যে মানুষ। এরপরে তো আমি গেছি না এখানে না যাওয়ায় মানে বিকাল দিকে তারা আইছে, আমার শ্বশুরও গেছেন না। তো বিকাল দিকে আইয়া তাই আমরা কইতেছে যে সমতি কই শ্বশুর আসলো এখানে বুয়াত ব্রাঞ্চের মধ্যে, পাশের বাড়ি আরেকজন বুয়াত আসলো, আমার দেওয়ার লাগে, আমার হাজব্যান্ডও বড়, আমার দেওয়ারও আপন দেওয়ারও বড়। তো যশোমতি কই কইয়া মানে ধমক দিয়ে আইতেছে। তো তখন আমার শ্বশুর বলছেন তাই তো বড় ডাক দো। তো আমি বেরিয়েছি, কিতা হয়েছে দাদা? দাদা কিতা হয়েছে কইতে না, তোমার আমার বউ তো তোমার বান্ধবী আছিল, খুব ভালো বান্ধবী আছিল, এখন তো আমার বউ তোমার বান্ধবী না, ঠিক আছে, তুমি এখন তো তাইরে চিনো না, আর আমরা সিপিএম থেকে আনিয়া তোমারে প্রধান বানাইছি, ওই কারণে তুমি এখন এটা করায় আমরা চিনো না, তুমি ঠিক আছে, চিনিও না, তোমার দেখি রাগনাথ রক্ষা করে সেমনে তুমি রাগনাথ থাকো। আর মিঠু আর লিটন তোমার চালাইয়ানের তারা নেক চালাইয়া, আর তারার কুলে হইয়া তুমি চলরাই তো চলো। এরপরে আমি তো শুনিয়া মানে কোনো উত্তর দেওয়াত না, তখন টান বাই আর লইয়া মানে টানিয়া লইয়া যে আবার সে কুদিয়া আইতাছে দাদা, তখন টান বাইয়া টানিয়া লইয়া যায় গিয়া যে আয় কইয়া। তো তাই মানেন না, আরো মানে যেটা মনে চায় মানে বাজে কমেন্ট করছে, যেটা খুশি। এরপরে তো আমি আর কোনো উত্তর করছি না। কালকে দোকানে 4:30 আমি বারিন্দা বোয়াতে বসে সময় দীপন ধোয়া লাগছে, ওরা গায়ের কম বাইক লইয়া সারাদিন ধরে তারা মধার আর এখানে পার্টি করে। আমি সামরা করলাম বেটা, এখন 5টার সময় আইলাইনি রংটা, আর তারা আগে আইলাই কথার ঘুরে কয় যশোমতি কই যে আমি বললাম যে যশোমতি তো গরো বাড়াও গো জীবন আইতেও তার লগে এখানেও বহুত কথা কাটাকাটি আরম্ভ করছেন এই জীবনে না আমার এই প্রোগ্রাম করতে নিয়ে নিব। ওই সময় আমার ছোটো ভাই লীলাকান্ত দাস বাড়িতে আছেন, আর তার ভাই আর একটা বাইক
এখানে রাখিয়া আইয়া দুজনে টানিয়া ইয়া বাড়ির ভাড়া গেছো না আর খুব গালাগালি করে এরপরে হিটারে এখানে ভাড়া তুইয়া এরপর যে আইছে রিফন ভাল আইয়া এও বহুত উচ্চ গালাগালি মাত কথা মাতিছে মাতিয়া হইতো অতটুক পর্যন্ত যে রাগনাথ এই প্রধান যে থাকা দায় করবো। ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা।